ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. لا إله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وأيضا قال تعالى: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويعطوا الزكاة وذلك دين القيمة. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: سبعة يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله ورجل قلبه معلق في المساجد. رواه متفق عليه. وأيضا قال النبي صلى الله عليه وسلم: ورجل معلق بالمساجد إذا خرج منه حتى يعود إليه. رواه مسلم. وأيضا قال النبي صلى الله عليه وسلم: وما من رجل يتطهر فيحسن الطهور ثم يعمد إلى مسجد من هذه المساجد إلا كتب الله له بكل خطوات يخطوها حسنة ويرفع بها درجة ويحط عنه بها سيئة. رواه مسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার খুতবার প্রারম্ভে মসজিদে এসে সারিবদ্ধভাবে বসে যাওয়ার তৌফিক দান করেছেন, সেই রবের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত কঠিন সময় পার করতে যাচ্ছি এবং পার করতেছি। বিষয়টা হলো যে প্রচণ্ড গরম, এই গরমের তীব্রতা দিন যাচ্ছে আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা জুমার খুতবা প্রারম্ভেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই আযাব থেকে, এই গজব থেকে
তার নিকট আশ্রয় চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রচণ্ড গরমের উত্তাপ থেকে মুসলিম জাতিকে, আমাদের বাংলার মুসলিম ভাইদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুক, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের স্মরণে আছে কিনা রমজান মাসের পূর্বে একটা বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা চলছিল, বেশ কিছু খুতবা আপনাদেরকে শুনিয়েছিলাম। বিষয়টা ছিল জামাআতে সালাত আদায় করার বিধান। তো রমজান মাস আসার কারণে আমরা বিষয়টা স্থগিত রেখেছিলাম। তো সেই রেখে দেওয়া ধারাবাহিক আলোচনার থেকেই আবার নতুন বিষয় শুরু হলো, নতুন ধারাবাহিকতা শুরু হলো। আজকে আলোচনা করব জামাতে সালাত আদায় করতে যাওয়ার ফজিলত। যারা বিভিন্ন প্রান্তর থেকে, বিভিন্ন জায়গা থেকে আজান শোনার পর জামাতে সালাত আদায় করার জন্য মসজিদে আসেন, তাদের কি কি ফজিলত আছে, তাদের কি কি মর্যাদা আছে, সেগুলো আমরা বিশুদ্ধ হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ সুন্নাহর আলোকে আলোচনাগুলো জাতির সামনে তুলে ধরার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমরা যারা শুনব আমাদেরকে এই আলোচনাটুকু আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, জামাআতে সালাত আদায় করতে যাওয়ার যে ফজিলত, এই ফজিলতগুলো আমরা যদি লক্ষ্য করি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ফজিলত আছে। যারা আজান শোনার পরে মসজিদে আসে জামাআতে সালাত আদায় করতে, তাদের জন্য অনেকগুলো ফজিলত আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। সেগুলো থেকে যতগুলো সম্ভব আমরা ধারাবাহিকভাবে আলোচনায় নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথম যে ফজিলতটা, এটা আমরা পয়েন্টে পয়েন্টে নিয়ে আসার চেষ্টা করব। প্রথমটা হলো সর্বদা মসজিদে জামাআতে সালাত করতে ব্যাকুল ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম যে পয়েন্টটা, এই পয়েন্টটা আজকে এই কারণেই নোট করলাম যে কিছুটা হলেও আপনাদেরকে হয়তো অনুধাবন করাতে সম্ভব হবে। কেন? রমজান মাসের শেষের দিক থেকে রোদের যে তীব্রতা শুরু হয়েছে, গরমের যে তীব্রতা শুরু হয়েছে, সেখান থেকে আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারছি যে এই গরমের তীব্রতা মানুষকে কতটুকু ভোগান্তির মধ্যে ফেলে দেয়, ঠিক না? তো এমন একটা সময় আসবে যে সময় কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এখন আমরা ঘরের ভিতর অবস্থান করি, ছায়া আছে, গাছের নিচে অবস্থান করি, ছায়া আছে। ঘরের ভিতর অবস্থান করার পরেও ফ্যান ছেড়ে দেই, এসি ছেড়ে দেই, কুলার ছেড়ে দেই, হ্যাঁ, এরপরে ইত্যাদি ইত্যাদি। আবার এই গরমকে প্রতিহত করার জন্য এক ফ্যান চলে, আবার আরেকটা ফ্যান ছেড়ে দেই, আবার কেউ এসি ছাড়ার পরেও নতুন করে ফ্যান ছেড়ে দেয় এই গরমের তীব্রতা থেকে রক্ষা পাওয়ার জন্য। আবার কেউ কেউ এমনটাও করি যাতে করে গরম থেকে বাঁচতে হলে সন্ধ্যাবেলায় পানি দিয়ে বাসার ছাদই ভিজিয়ে দেয়। কেউ আবার ছাদ চারিদিকে পাইপ দিয়ে আটকিয়ে দিয়ে এরপরে পুরা ছাদটা পানি দিয়ে ফিল আপ করে রাখে, এই কারণে যাতে করে ছাদটা ঠান্ডা হয়, ভিতরটা ঠান্ডা হয়ে যায়। তাহলে আমরা গরমের তীব্রতা কিছুটা হলেও অনুভব করতে পারছি, ঠিক কিনা ভাই? তাহলে আপনি লক্ষ্য করেন, যেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেকটা জিনিস, সেটা জড় পদার্থ হোক অথবা জীব পদার্থ হোক, যা কিছুই হোক না কেন, যার প্রাণ আছে যার প্রাণ নেই, প্রত্যেকটা জিনিস ধ্বংসশীল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত থাকবেন, তার চেহারাটা অক্ষত থাকবে। আমার মুসলিম ভাই, এমন একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংঘটিত করবেন, যেই সময় কোনো গ্যাস থাকবে না, যে সময় কোনো তরলতা থাকবে না, যেই সময় কোনো এয়ার কন্ডিশন থাকবে না, যেই সময় কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। তারপরেও এখন তো সূর্যটা 13 লক্ষ মাইল উপরে থেকে দিচ্ছে, তাই না? এটার দূরত্বটা কত? 13 লক্ষ মাইল না? 13 লক্ষ মাইল, জি 9 কোটি। আচ্ছা, 9 কোটি উপর থেকে সূর্য তাপ দিচ্ছে। তো এতটুকু উপর থেকে তাপ দেওয়ার কারণে এখন যে রৌদ্রের তীব্রতা, গরমের যে তীব্রতা, রৌদ্রের যে পাওয়ার, আমরা খোলা মাঠে কেউ 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবো?
ঘেমে জুড়ে একাকার হয়ে যাবার। আপনি লক্ষ্য করেন সেই সময়টার কথা যেদিন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যটাকে 1 মাইল নিচে নামিয়ে নিয়ে আসবেন। কতটুকু? 1 মাইল নিচে নামিয়ে নিয়ে আসবেন। এই সূর্য একটি নয়, দুটি নয়, 12টা মুখ দ্বারা তাপ দিতে থাকবে। এখন আমরা মাটিতে দাঁড়িয়ে থাকি বা মাটিতে চলাচল করি, ভূপৃষ্ঠে আছে শুধু মাটি। এই মাটির মধ্যে রস থাকে, পানির নির্যাস থাকে, যেগুলো মানব দেহের জন্য উপকার। আর চিন্তা করুন সেই সময়ের কথা, সূর্যটা যখন 1 মাইল উপর থেকে তাপ দিতে থাকবে, সূর্যের 1টা নয়, 2টা নয়, 12টা মুখ হবে, আর নিচে মাটি থাকবে না, সেগুলো তামা থাকবে। এবার আপনি চিন্তা করুন, আপনার রৌদ্রের তীব্রতা, গরমের তীব্রতা এখনকার সময়ে মতো হবে নাকি এটার চেয়ে কম হবে? কম হবে। কি পরিমাণে বেশি হবে? এটার সামান্য একটা ইঙ্গিত আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই খোলা ময়দানে মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, কাপড়বিহীন অবস্থায় হাসরের ময়দান উত্থিত হবে। আর সেই জায়গায় সূর্য যখন তাপ দিতে থাকবে, মানুষ ঘামতে ঘামতে, কারণ নিচে হলো তামা, তামার মধ্যে তাপ দিলে ঠান্ডা হয়। তামার মধ্যে তাপ দিলে কি হয়? গরম হয়। কি পরিমাণে গরম হয়? আজকে শুক্রবারের দিন বলবো না যে কামারের কাছে যান, কুমারের কাছে যান, আপনি শুধুমাত্র 1 ফালা টিন বের করে রোদ্রে 1 ঘন্টা তাপ দেন, তারপরে টিনের উপরে দাঁড়ায় দেখেন আপনার পা থাকে কি থাকে না। জুতা পাই দিয়েও আপনি এই টিনের উপরে দাঁড়িয়ে থাকতে পারবেন। আর তামার উপরে দাঁড়িয়ে থাকা ইম্পসিবল। যেই সময় সূর্যটা 1 মাইল উপর থেকে তাপ দিতে থাকবে আমার মুসলিম ভাই, আমি সেই সময়টার কথা স্মরণ করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন এত তীব্র হবে, যেই তীব্রতার কারণে মানুষ ঘামতে ঘামতে সে জায়গায় ঘামের সাগর বয়ে যাবে। মানুষ ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে, মানুষের পাপ অনুপাতে সেই জায়গায় ঘাম হবে, কারো বুক পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কেউ সাঁতরাতে থাকবে, কারো হাঁটু পর্যন্ত হবে। এইরকম ঘাম থাকবে, সেগুলো পানি দ্বারা না, ঘামের মাধ্যমেই হবে। আপনি এবার চিন্তা করুন, নিচে তামা উপরে ঘাম, নিচে তামা উপরে ঘাম। এবার সূর্যটা তাপ দিচ্ছে 12টা মুখ দিয়ে 1 মাইল উপর থেকে। এবার বলেন পানিটা খুব ঠান্ডা হবে, এসি থেকে বের করা পানি, তাই না? নাকি সাঁতরাবেন যে যাক একটু বাঁচলাম, তাইলে গরমের মধ্যে একটু ঘামলে নদীতে যায় গোসল দিয়ে খুব মজা লাগে, তাহলে সাঁতরামো যখন পানির মধ্যে খুব ভালোই তো লাগে। এবার আমি আপনাকে উদাহরণ দিয়ে আরেকটু বোঝানোর চেষ্টা করি। যারা ট্যাপের পানি খান, এখন যায় ট্যাপের পানিটা ছাড় দেন, দেখেন তো ট্যাপের পানিটা খুব মিষ্টি মনে হয়, ফ্রিজ থেকে বের করা ট্যাপের পানি না? চা আর পানি হিট করে খেতে হয় না, ওই আপনার ট্যাপের যে পানির মধ্যে আপনি চা পাতি ছেড়ে দিলেই চা হয়ে যাবে। যারা বাসা বাড়িতে থাকেন তারা বলতে পারবে, যারা বিভিন্ন জায়গাতে থাকেন ট্যাপের পানি ব্যবহার করেন। বাহিরের কথা কি যাব, জোহরের সময় প্রত্যেকটা দিন আমাদের এই ট্যাপের পানিটা ছেড়ে দিয়ে নতুন করে পানি তুলে উজু করতে হয়, এই পানির মধ্যে হাত দেওয়া যায় না। তারপরেও এই পানিটা পাইপের ভিতরে আটকানো আছে না নেই? আছে না? তো ওই সময় কি আমাদের পানিটা ট্যাপের ভিতরে আটকানো থাকবে? নিচে তামা, উপরে সূর্য 1 মাইল উপর থেকে তাপ দিচ্ছে, 1টি নয়, 2টি নয়, 12টা মুখ দ্বারা। এবার আপনি চিন্তা করেন তো পানি খুব এসির মতো ঠান্ডা হবে, ফ্রিজের মতো ঠান্ডা হবে, নাকি পানিটা গরম থেকে আরো গরম হবে? আমি যেই কথা বোঝানোর জন্য আপনাকে এতগুলো কথা শোনালাম, এমন একটা সময়ে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের ছায়ায় আশ্রয় পান, তাহলে এটা কি খুশির সংবাদ নাকি দুঃসংবাদ? কতটুকু খুশি এটা আমি আপনাকে এই মুহূর্তে বোঝাতে পারবো না। যদি আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়ায় আশ্রয় পান, তখন বুঝতে পারবেন যে কতটুকু নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেছে। এখন হয়তো আমি বোঝাতে পারবো না, কিছুটা বোঝানোর জন্য দুনিয়াবি বস্তুর সাথে তুলনা করলাম, কিন্তু এই তুলনা তো সামান্য তুলনা মাত্র। সেই জায়গায় কেমন হবে কোনো মানুষ তো দূরের কথা, স্বয়ং বিশ্বনবী বলে যাননি, জবান খুলে বলুন ঠিক না ব্যাঠে? বিশ্বনবী বলে যাননি, শুধুমাত্র কিছুটা নমুনা দেখিয়েছেন। তাহলে আপনি চিন্তা করুন, এই সময়ে ওই শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া আশ্রয় পাবে যারা মসজিদে জামাআতের সহিত সালাত আদায় করতে আসে। সুবহানাল্লাহ বলবেন না?
দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লু ইল্লা যিল্লিহি। আল্লাহর রাসূল বিশ্বনবী বলেন যে 7 শ্রেণীর মানুষদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের সেই কঠিন পরিস্থিতিতে তার বিশেষ ছায়ায় আশ্রয় দেবেন, যেই দিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, না কোনো বিল্ডিং থাকবে, না কোনো অট্টালিকা থাকবে, না কোনো এসি থাকবে, না কোনো গাছতরলতা থাকবে, না কোনো সামিয়ানা থাকবে, কিচ্ছু থাকবে না। যেদিন সূর্য 1 মাইল উপর থেকে তাপ দিতে থাকবে, 1টি নয় 2টি নয় 12টি মুখ দ্বারা, সেই কঠিন পরিস্থিতির মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে তার বিশেষ ছায়া আশ্রয় দান করবেন। আমি 7টা বলবো না, সকলেই জানেন। 3 নাম্বার পয়েন্ট আল্লাহ রাসূল বললেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই আরশে আজিমের বিশেষ ছায়া আশ্রয় দিবেন, যেই ব্যক্তি যার অন্তরটা, যার কলবটা সর্বদা মসজিদের সাথে লেগে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? নাকি খুশি হন না? 1 টন গম দিলে মনে খুশি হইতেন নাকি? হ্যাঁ, খুশি হন না এই সংবাদটা শুনে? কি আর শোনালেন, খুব একটা বেশি তেমন একটা কি দিলে না, এটাতে খুশি হওয়ার কি আছে? এখন আপনি বলতে পারেন এটার সাথে জামাতে সালাত আদায় করতে আসার মানে সম্পর্কটা কোথায়? আমি আপনাকে বোঝাচ্ছি। হাদিসটা ব্যাখ্যার বলা হয়েছে ফাথুল বারীতে, মসজিদের সাথে অন্তর লেগে থাকার অর্থ হলো মসজিদকে অধিক ভালোবাসা। মসজিদকে ভালোবাসার অনেকগুলো স্তর হয়ে থাকে। এর মধ্যে একটা হলো মসজিদে আসলাম জামাতে সালাত আদায় করার উদ্দেশ্যে, প্রাথমিক পর্যায়ে এসে দেখি মসজিদে একটু ময়লা আছে, এই ময়লাটুকু কি করবেন? ঝাড়ু দেবেন। এখন এই ঝাড়ুদারের সংখ্যা সমাজে কম না বেশি? অনেক বেশি, তাই না? ঝাড়ু আর আমরা মুসল্লিরা দেবো, হুজুর কি করবে? হুজুরই টাকা দ্বারা এমনি না, হুজুর আপনি ঝাড়ু দিতে পারেন না, তো ঝাড়ু হুজুর দিল, ফায়দা কি আপনার হলো নাকি হুজুরের হলো? কম তো দেখে কার ফায়দা হবে? হুজুরের ফায়দা হবে না আপনার হবে? মসজিদের সাথে ভালোবাসা লাগার অর্থ কি? আমি আর একটু ক্লিয়ার করি। আপনার একটা জামা আছে খুব সুন্দর, 7,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা দেয়া, অথবা আপনার সাধ্য অনুপাতে জামাটা ক্রয় করছেন, করার পরে এই জামাটা তো ময়লা পড়ছে, এই জামা পরে এবার বিয়ানবাড়ি যাবেন নাকি? জামা পরে বিয়ানবাড়ি যাবেন না? আর যুবক যারা আছে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবেন, ও জামাটার মধ্যে ময়লা পড়ছে, দেখতে খুব সুন্দর লাগছে, জামাটা কি করবেন? যতক্ষণ পর্যন্ত পরিষ্কার করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত অন্তরে প্রশান্তি লাভ করবে না। চিল্লায়া বলেন ঠিক না ব্যাটি? ভুল বললাম? তো ওই জামার প্রতি আপনার আন্তরিকতা আছে, ওই জামা কতদিন ব্যবহার করবেন? ওই জামা কি কিয়ামতের ময়দান আপনার সাথে উঠবে? উঠবে না। অথচ যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে, কলবটা অর্থাৎ মসজিদের প্রতি যার ভালোবাসা থাকবে, মসজিদে একটু ময়লা পড়বে, আবর্জনা হবে, ওই ব্যক্তির কলবে যতক্ষণ পর্যন্ত ময়লা পরিষ্কার না হবে ততক্ষণ পর্যন্ত তার কলব প্রশান্তি লাভ করবে না। জবান খুলে বলুন ঠিক না ব্যাটে? আর আপনার অবস্থান হলো মসজিদে ময়লা আছে, আপনি বলবেন ইমাম সাহেব আপনি কি চোখে দেখেন না এখানে ভালো আছে? মসজিদের ইমাম সাহেবরা ভদ্র মানুষ, সহ্য করে, না হলে আপনার মতো তেরা হলে টেটা হলে বেটা তুই তো করতে তুই ময়লা পরিষ্কার করতে পারো, ইমাম সাহেবের কাছে। সম্মানিত হাজিরিন, বলতে চাই যাদের কলব সর্বদা মসজিদের সাথে লেগে থাকে, অর্থ হলো মসজিদকে অধিক ভালোবাসবে এবং তাতে জামাতে সালাত আদায়ের প্রতি নিষ্ঠাবান হবে, যত্নবান হবে। যারা মসজিদের প্রতি ভালোবাসা যাদের বৃদ্ধি যত বেশি পাবে এবং যারা এই মসজিদে জামাতের সহিত সালাত আদায়ের প্রতি নিষ্ঠাবান হবে, কিয়ামতের সেই কঠিন পরিস্থিতির মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দেবেন, তার মধ্যে আপনাকেও দেবেন। সুবহানাল্লাহ।
হাদিসটা পাবেন সহিহ বুখারী অধ্যায় 24 অনুচ্ছেদ নম্বর 16 হাদিস নম্বর 1423। সম্মানিত মুসলিম ভাই, অন্য একটা মুসলিম শরীফের বর্ণনার মধ্যে আল্লাহ রাসূল বলেন, ওয়া রাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, এমন ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথেই লেগে থাকে, যখন সে মসজিদ থেকে বের হয়ে যায়, যতক্ষণ না সে মসজিদে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত তার কলবটা ব্যাকুল থাকে। অর্থাৎ যারা জামাতের সহিত সালাত আদায় করলো, করার পরে জামাতের সহিত সালাত আদায় শেষ করে বাহিরে যাবে, জোহরে এসেছিল আসরের জন্য, তার অন্তরটা ব্যাকুল থাকবে, তার অন্তরটা প্রকম্পিত থাকবে, তার অন্তরটা মসজিদের জন্য কাঁদবে। আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ছায়া আশ্রয় পাবে, যেই দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ব্যতীত তার কোনো ছায়া থাকবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস 1031 নম্বর হাদিস। তাহলে মসজিদের প্রতি ভালোবাসা কমাতে হবে না বাড়াতে হবে? অবস্থানটা আমাদের কোন জায়গায় জানেন? কথার কথা ধরেন যে ইমাম সাহেবের সাথে মুসল্লির কোনো একটা মুসল্লির সাথে কথা কাটাকাটি হয়েছে, কয় হুজুর আমি মসজিদে নামাজই পড়বার দাম না। কেন? কয় হুজুর ভালো না, হুজুর যে পর্যন্ত পরিবর্তন না হবে ও পর্যন্ত মসজিদে যাও না। তা থেকে হুজুরের ক্ষতি না আপনার ক্ষতি? কম তো ক্ষতিটা কার? মসজিদ কমিটির সাথে আপনার সাথে কথা কাটাকাটি হয়েছে, হতেই পারে। মসজিদ কমিটির কি বাবার পৈতৃক সম্পত্তি মসজিদ? বলেন তো আপনি। তো মসজিদ কমিটির সাথে কথা কাটাকাটি হয়েছে, আপনি শপথ কেন গ্রহণ করলেন? ক্ষতিটা কি কমিটির হলো না আপনার হয়েছে? এটা হলো আমাদের এলেমের স্বল্পতা, বুদ্ধির স্বল্পতা। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে, শয়তান আপনাকে খুসায়া বলে যে মসজিদ কমিটি ভালো না, সুতরাং যতক্ষণ পর্যন্ত এটা পরিবর্তন না হবে পর্যন্ত মসজিদে যাব না। শয়তান একটা সুযোগ পাইছে, তোর মসজিদ থেকে দূরে সরাইয়া দেই, এতে আমার ফায়দা হবে, বরং মসজিদ কমিটির কোনো ফায়দা হবে না। ক্ষতি কি মসজিদ কমিটির হবে? ক্ষতি কি ইমাম সাহেবের হবে? ক্ষতি কি মুয়াজ্জিনের হবে? নাকি ক্ষতিটা মুসল্লির হচ্ছে, যিনি শপথ করে বললেন যে অমুকের সাথে ঝগড়া হচ্ছে মসজিদে যাব না? কার ক্ষতি? এই যে এই শ্রেণীর মানুষ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ছায়া আশ্রয় পাবে, আপনি তাদের কাতারভুক্ত হতে পারবেন না। সুতরাং কার সাথে ঝগড়া হলো, কার সাথে কথা কাটাকাটি হলো, এটা আপনার দেখার বিষয় নয়। মসজিদ বাইতুল্লাহ কার ঘর বলেন তো? আরেকটু আসতে কোন, কার ঘর? মসজিদ ঘর আল্লাহ। আপনি আল্লাহর ঘরে আসবেন, আরেকজনের সাথে ঝগড়া হলো বলে মসজিদ আসা বন্ধ করবেন, তার মানে আপনি আল্লাহর ঘরে আসা বন্ধ করলেন। আর কিয়ামতের দিন আল্লাহর বিশেষ আশ্রয় চান, আপনার সাথে বোকা কেউ আছে? সম্মানিত মুসলিম ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর বিষয় হলো জামাআতে সালাত আদায়ের জন্য মসজিদগামী ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়, গুনাহ মাফ করে দেওয়া হয় এবং অধিক পরিমাণে সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ বলি। ডকুমেন্টসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وما من رجل يتطهر فيحسن الطهور ثم يعمد إلى مسجد من هذه المساجد, যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে ওযু করে মসজিদগামী হয়, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কদমে ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা হাসানা, তার প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটা কদমে, কিন্তু নিয়ম হলো বাড়িতে থেকে ওযু করে এসে, বাড়িতে থেকে ওযু করে মসজিদে জামাআতের সহিত সালাত আদায়ের নিয়তে বের হবেন। আপনার যে কয়টা কাজ দিবেন, এই জন্যে মসজিদের থেকে বাড়ি একটু দূরে হওয়া ভালো, মসজিদ থেকে বাড়ি একটু দূরে হওয়া ভালো। বিষয়টাতে আসবো আলোচনায় পড়ে। তবে কেন ভালো? কারণ আপনার কদম যত বেশি হবে, আপনার পা যত বেশি চলবে, ছোটো ছোটো কাজ দিবেন, ছোট ছোট পা ফেলবেন, এতে আপনার জন্য যতগুলো কাজ দেওয়া হবে, যতগুলো কদম ফেলা হবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দেবেন। এ পর্যন্তই শেষ করে দেননি আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল আরো বলেছেন, ওয়াইরফাউ বিহা দারাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেবেন। অর্থাৎ আপনাকে আসতে যদি 100 কদম ফেলতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ওয়াক্ত সালাত আদায় করতে আসার জন্য 100 কদম ফেলেছেন, 100 মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বৃদ্ধি করে দেবেন। শুধু তাই নয়, ওয়ায়াহুদ্দু আনহু বিহা সাইয়্যা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একটা করে গুনাহ ঝারিয়ে দিবেন, অর্থাৎ এক একটা করে গুনাহ মাফ করে দেবেন। হাদিসটি পাবেন সহিহ মুসলিম শরীফের মধ্যে 654 নম্বর হাদিস। তাহলে ফজিলত কম না বেশি?
তাহলে জামায়াতের সহিত যারা সালাত আদায় করতে আসে না, ইতিপূর্বে এটা বলেছিলাম জামাতে সালাত আদায় করতে আসার বিধান কি? কোনো ব্যক্তি যদি বিনা ওজরে বাড়িতে সালাত আদায় করে, কি ফতোয়া দিয়েছিলাম বলেন তো? তার সালাত হবে না, বাতিল হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এবার সেগুলো তো বললাম, এবার আসেন যে আপনি কেন আসবেন। আপনি আসলেন, আরেকজন বাড়িতে আদায় করলো, তার মাঝে আপনার মাঝে পার্থক্যটা কোথায়, ফারাকটা কোথায়? সেটাও আল্লাহ রসুল পরিষ্কার করে দিয়েছেন। ফারাকটা হলো ওই ব্যক্তি বাড়িতে সালাত আদায় করেছে ধরেন ওজরের কারণে, আর আপনার ওজর নাই, আপনি সেই কারণে বাড়িতে আদায় করলেন, একে তো আপনার সালাত বাতিল। দ্বিতীয় নাম্বার, এই যে প্রত্যেকটা কদমে কদমে সওয়াব লিখতে থাকে, প্রত্যেকটা কদমে কদমে আপনার গুনাহ মাফ করতে থাকে, প্রত্যেকটা কদমে কদমে আপনার মর্যাদা বৃদ্ধি করতে থাকে, এইগুলো থেকেও আপনি বঞ্চিত হয়ে যাবেন। আমার মুসলিম ভাই, অন্যত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি সুন্দরভাবে ওযু করে শুধুমাত্র সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কদমের বদলতে একটি করে মর্যাদা উন্নতি করে দেন এবং একটি করে গুনাহ মুছে দেন। শুধু এ পর্যন্তই বলে আল্লাহ রাসূল শেষ করে দিলেন না, আল্লাহ রাসূল এটাও বললেন, এবং ওই ব্যক্তির জন্য ফেরেশতারা এই বলে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আরহামহু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরেশতারা কি বলল? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, হে আল্লাহ তুমি তার উপর রহম বর্ষণ করো, হে আল্লাহ তুমি তার উপর রহমত বর্ষণ করো। আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ তুমি তার প্রতি অনুগ্রহ করো। ফেরেশতারা আপনার প্রতি রহম বর্ষণ করার জন্য, আপনার প্রতি অনুগ্রহ করার জন্য, আপনাকে দয়া করার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। এবার আপনি বলেন, ফেরেশতাদের দোয়াকে আল্লাহ ফেলে দেবেন? তাহলে যারা জামায়াতের সহিত সালাত আদায় করার জন্য ওযু করে, সুন্দর করে ওযু করে বাড়ি থেকে বের হয়ে যায়, তাহলে তাদের জন্য মর্যাদা, তাদের জন্য সওয়াব কম না বেশি? আমার মুসলিম ভাই, হাদিসটা পাবেন সহিহ বুখারী অধ্যায় 10 অনুচ্ছেদ নাম্বার 30, হাদিস নাম্বার 647, সহিহ মুসলিম 649 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহি, ইয়া হে সাহাবেরা, আমি কি তোমাদেরকে এমন সংবাদটা দেব না, যেই সংবাদ আমি কি তোমাদেরকে এমন সংবাদ দেব না যা সম্পাদন করলে, যা সংগঠিত করলে, যা তোমরা করলে তোমাদের সকল গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, তোমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেবেন। সাহাবাদের কাছে আল্লাহ রসুল বলছেন যে তাহলে আমি কি তোমাদেরকে এমন সংবাদটা দেব না? সাহাবারা ছিলেন ধর্মীয় ক্ষেত্রে ক্ষুধার্ত। কেমন ক্ষুধার্ত? তাদের ছিল জ্ঞান অন্বেষণের ক্ষুধার্ত। যখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সংবাদ দিতে চাইতেন, সাহাবাদের একটা বৈশিষ্ট্য ছিল, তারা তাৎক্ষণিকভাবে বলতেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দিবেন সেই মহান সুসংবাদটা কি, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন এবং আমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এমন সুসংবাদটা কি? আল্লাহ রাসূল আপনি আমাদেরকে দয়া করে বলুন। আল্লাহ রাসূল বললেন, ইস্তাবাগুল উদুই আলাল মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কষ্টের সময় অজুর অঙ্গগুলো ভালোভাবে দৌড় করবে, এরপরে মসজিদে যাবে, ওয়া ইনতিদারুস সালাতি বা'দাস সালাত, এবং সালাতে জামাত শেষ হওয়ার পর আরেকটা জামাত সংগঠিত হবে, এর মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। অর্থাৎ মসজিদে থাকতে হবে তা নয়। সালাত আদায় করে বাড়িতে চলে গেলেন, জোহরের সময় আসরের জন্য অপেক্ষা করতে থাকবেন, অপেক্ষার প্রহর করতে থাকবেন, কাজও করবেন, আবার চিন্তা থাকবে যে আসরের সালাতের সময় হলে মসজিদে গিয়ে সালাত আদায় করব, অথবা আসরের সময় সালাত আদায় করে বাড়িতে গিয়েছেন অথবা কাজে গিয়েছেন, মাগরিবের জন্য অপেক্ষা করবেন, মাগরিবের সালাত আদায় করে বাড়িতে গিয়েছেন, এশার সালাতের জন্য অপেক্ষা করতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে তিনি বললেন, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, এটা হলো, এইগুলো হলে এক একটা প্রতিরক্ষা বাহিনীর মতো। সুবহানাল্লাহ বলে। প্রতিরক্ষা বাহিনীর কাজ কি? আমাদের দেশে প্রতিরক্ষা বাহিনী আছে না নাই? আমাদের দেশে প্রতিরক্ষা বাহিনী আছে না? এখন প্রতিরক্ষা বাহিনীর কাজ কি?
তারা খাবে আর নাকে তেল তো ঘুমাবে। প্রতিরক্ষা বাহিনীর কাজ হলো যে অন্য রাষ্ট্র বা অন্য যে কোনো দেশ আমাদের দেশের উপর আক্রমণ করলে, হামলা করলে সেই হামলাকে প্রতিহত করার জন্য নিজেদের জীবনকে বাজি রেখে, জবান খুলে বলুন ঠিক না ব্যাঠিক, এক সালাত শেষ করে, এক সালাতের জামাআত শেষ করে আরেক সালাতের জামাআতের জন্য যারা অপেক্ষা করতে থাকে, এই অপেক্ষা হলো তাদের জন্য প্রতিরক্ষা। অর্থাৎ যারা এই রকম অপেক্ষা করতে থাকবে, এই অপেক্ষা তাদেরকে যাবতীয় গুনাহ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত মুসলিম ভাই, হাদিসটা পাবেন সহিহ মুসলিম শরীফের মধ্যে 253 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে 51 নম্বর হাদিস, ইবনে মাজাহ 433 নম্বর হাদিস। আমার মুসলিম ভাই, তাহলে জামাআতে সালাত আদায় করার কত গুরুত্ব আমরা কি চিন্তা করেছি? মর্যাদা কত যারা জামাআতের সহিত সালাত আদায় করতে আসে, অথচ কাজ নাই, কাম নাই, দোকানপাটে বিড়ি খায়, পান খায়, চা খায়, আর দুনিয়ার গল্প জোড়া দাঁড়ায় মসজিদের ধারে কাছে বসে। বলে এত দূরে নামাজ পড়তে যাওয়া যায় এই গরমের মধ্যে, এর কি কাজ আছে? বাড়িতেই আদায় করে দিই। আমি যখন, আপনারা হয়তো জানেন যে নাল্লাপুল্লাতে আমার একটা প্রোগ্রাম ছিল, ওখানে শামসুল হক লাহোরী সাহেব, সম্মানিত উস্তাদ যে, উনি ছিলেন সভাপতি। তা আমি যখন আলোচনা করলাম এক পর্যায়ে যে যারা সালাত আদায় করে বিনা উজরে বাড়িতে, তাহলে তাদের সালাতটা বাতিল। তিনি তার সাথে যখন খেতে বসলাম, তিনি আক্ষেপ করে বললেন যে ইমাম সাহেব যে ফতোয়া দিলেন, ফতোয়া তো ভালোই, তো মাঝে মধ্যে তো তাহলে আমার সালাতও বাতিল হয়ে যায়। তিনি মজা করে বলছিলেন। তো ওখানে একটা শর্ত আছে, শর্তটা কি? বিনা উজরে, অর্থাৎ যাদের উজর আছে তারা আদায় করবে। পরবর্তীতে আমি শুনলাম উনি অনেক সময়, বেশিরভাগ সময় অসুস্থ থাকে, কিন্তু অনেক জ্ঞানী মানুষ। তা আমি বললাম, উস্তাদ জি, আমার চাইতে হাদিসটার ব্যাখ্যা আপনি খুব ভালো জানেন, আপনি তো জানেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উজরের কথা। ভাই আমি জানি, আপনার সাথে একটু মজা করলাম আর কি। এখানে কথাটা বলার অর্থ হলো, যারা বিনা উজরে বাড়িতে সালাত আদায় করেন, ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়, সাহাবীদের বক্তব্য বলে আপনার সালাত বাতিল। আপনার সালাত কি আছে না গেছে? ফতোয়া কি আমার ফতোয়া না, আপনার সালাত তো গেছে। এবার যারা জামায়াতের সহিত কষ্ট করে জোহরের সময় রোদকে উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আসে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য অনেকগুলো অফার দিলেন। একটা অফার পেলাম, প্রত্যেকটা কদমের বিনিময়ে সওয়াব লিখে দেন কে? 2 নম্বর পয়েন্ট পেলাম, সেটা হলো এক একটা কদমের বদলতে পদমর্যাদা উন্নত করে দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটা কদমের বদলতে গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং এক ওয়াক্ত সালাত থেকে আরেক ওয়াক্ত সালাত পর্যন্ত অপেক্ষাকৃত ব্যক্তির জন্য যাবতীয় গুনার জন্য প্রতিরক্ষা বাহিনী কাজ করে। তাহলে আমাদের জন্য যারা জামায়াতের সহিত সালাত আদায় করতে আসে, তাহলে তাদের মর্যাদা কম না বেশি? অনেক বেশি। সম্মানিত মুসলিম ভাই, আরেকটা পয়েন্ট আলোচনা করে জুমার খুতবা শেষ করে দিচ্ছি। এর পয়েন্টটা হলো, জামাতে সালাত আদায় করা শেষে যারা ঘরে ফিরে যাবে, এই ঘরে ফেরার সময়ও প্রত্যেকটা কদমে কদমে সওয়াব লেখা হয়। আপনি তো আসার সময় সওয়াব পেলেন, এবার যাওয়ার সময় কি কিছু নাই আপনার জন্য? সব কি শেষ হয়ে গেল? বিষয়টা এমন নয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনৈক একজন ব্যক্তি বাড়ি ছিল মসজিদ থেকে দূরে। তার বাড়িটা ছিল, যতগুলো সাহাবী মসজিদে এসে জামায়াতের সহিত সালাত আদায় করত, ওই সমস্ত সাহাবীদের মধ্যে সবচাইতে দূরে বাড়ি ছিল এই সাহাবী। তো এই সাহাবী যত কষ্টই হতো জামায়াতের সহিত মসজিদে গিয়ে সালাত আদায় করত। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি ওই সাহাবীকে বললাম ডাক দিয়ে যে, হে আল্লাহ রাসূলের সাহাবী, আপনি কি একটা গাধা কিনে নিতে পারেন না, যাতে করে রাতের বেলায় অন্ধকারের মধ্যে আপনার চলে যাতায়াতের সুবিধা হয় এবং প্রখর রৌদ্রে তাপের মধ্যে আপনাকে আসতে সহযোগিতা করে, আপনার জন্য সহজ হয়। তো ওই লোকটি জবাবে কি বললেন শুনে আমি আশ্চর্য হয়েছিলাম। তিনি বলেছিলেন, আমি চাই না যে আমার ঘরটি মসজিদের পাশেই হোক, আমি চাই আমার মসজিদে আসা যাওয়ার প্রত্যেকটা কদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলনামায় সংরক্ষিত করে। বক্তব্যটুকু বুঝতে পারছেন কি? আবার বোঝাচ্ছি,
ওই সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি চাই না আমার বাড়িটি মসজিদের কাছে হোক। কেন? মসজিদের কাছে হলে আজান শুনলাম, 2 কাক দিয়ে মসজিদে চলে আসলাম। আমি চাই না এমনটা হোক, বরং আমি চাই আমি যেই কয়টা কদম ফেলে মসজিদে আসব, প্রত্যেকটা কদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলনামায় সংরক্ষণ করে দেবে। অর্থাৎ আমি যাওয়ার সময় যতগুলো কদম ফেলবো, আসার সময় যতগুলো পা ফেলে মসজিদে থেকে বাড়িতে ফিরবো, প্রত্যেকটা কদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। এই বক্তব্যটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন, ক্বাদ জামাআল্লাহু লাকা যালিকা কুল্লু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার প্রত্যেকটা কদমই তোমার আমলনামায় সংরক্ষণ করছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি আসতে যতগুলো কদম ফেলেছো, যতগুলো পা ফেলেছো, জামাআত শেষ করে আবার যতগুলো কদম ফেলে বাড়িতে ফেরত যাবে, প্রত্যেকটা কদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামায় সংরক্ষণ করে দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস 663 নম্বর হাদিস, অন্য বর্ণনায় এসেছে, ইন্না লাকা মাহতাসাবাত, তুমি সবের আশায় যতগুলো কদম ফেলেছো, প্রত্যেকটা সব অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করবেন। তাহলে যারা দূর দূরান্ত থেকে মসজিদে পায়ে হেঁটে জামাআতের সহিত সালাত আদায় করতে আসেন, তাহলে তাদের জন্য কি লাভ কম না বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। আমার মুসলিম ভাই, অনেকটা হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা মসজিদের আশেপাশের জায়গাগুলো খালি হয়ে গিয়েছিল। অর্থাৎ মসজিদে নববীর আশেপাশের জায়গাগুলো খালি হয়ে গিয়েছিল। তখন বনু সালেমা গোত্রের লোকেরা মসজিদের পাশেই স্থানান্তরিত হওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন। বনু সালেমা গোত্রের লোকেরা মসজিদ থেকে একটু দূরে বসবাস করত। তো এই কারণে যখন মসজিদে নববীর আশেপাশের জায়গাটা খালি হচ্ছিল, তখন তারা চিন্তা ভাবনা করলো, আমরা তো এখান থেকে অনেক কষ্ট করে মসজিদে জামাআতের সহিত সালাত আদায় করার জন্য যাই, তো আমরা স্থানান্তরিত হয়ে মসজিদের পাশে যে জায়গাটা খালি হয়েছে ওখানে গিয়ে জামাআতের সহিত আমরা সালাত আদায় করতে যেতে পারি। এই কারণে তারা ওখানে স্থানান্তরিত হওয়ার জন্য পরিকল্পনা করলো। তো এই সংবাদটা আল্লাহ রসুলের কাছে চলে আসলো। আল্লাহ রসুলের কাছে চলে আসার পর আল্লাহ রসুল এই বনু সালামা গোত্রের লোকদেরকে ডাকলেন। ডাকার পরে তিনি তাদেরকে বললেন, আমার নিকট খবর এসেছে তোমরা নাকি মসজিদের আশেপাশেই স্থানান্তরিত হতে চাচ্ছ, এটা কি আসলে সত্য? তখন বনু সালামা গোত্রের লোকেরা বলল, নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আরাদনা যালিকা, হ্যাঁ আল্লাহ রসুল, আমরা এমনটা করারই ইচ্ছা করেছি, আমরা এমনটা করারই আমরা পরিকল্পনা করেছি। তখন আল্লাহ রসুল বনু সালামা গোত্রের লোকদেরকে বলেন, ফাকালা ইয়া বনি সালামা দিয়ারুকুম তুকতাব আসারুকুম, দিয়ারুকুম তুকতাব আসারুকুম, যে তোমরা যে জায়গায় আসো সে জায়গায় অবস্থান করো, স্থানান্তরিত হইও না। তোমরা যে জায়গাতে আসো সে জায়গাতেই থাকো, স্থানান্তরিত হইও না। কেননা তোমরা যে জায়গায় থেকে মসজিদে জামাআতের সহিত সালাত আদায় করতে আসো, তোমাদের জন্য প্রত্যেকটা কদমে কদমে সওয়াব লেখা হয়। হাদিসটা পাবেন সহিহুল বুখারীর মধ্যে অধ্যায় 10 অনুচ্ছেদ নম্বর 30, হাদিস নম্বর 656 নম্বর হাদিস, সহিহ মুসলিম 665 নম্বর হাদিস। আমার মুসলিম ভাই, তাহলে যারা দূর দূরান্ত থেকে অজু করে সুন্দরভাবে অজু করে জামাআতে সালাত আদায় করার জন্য মসজিদে আসে, তাহলে তাদের প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিতে থাকেন। তাহলে অবশ্যই আমরা এই ফায়দাগুলো নেওয়ার বা ফায়দাগুলো তোলার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা ওয়াক্ত নামাজ জামাআতের সহিত আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা ওয়াক্তের নামাজ জামাআতের সহিত আদায় করে এই ফায়দাগুলো উত্তোলন করার, এই ফায়দাগুলো পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে কি আমরা জামাতের সহিত সালাত আদায় করতে মসজিদ আসতে পারবো না? আমরা চেষ্টা করব। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রহম করবেন, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন। আর এটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, অলসতা দূর করেন। আপনি দেখেন আপনার এই ফায়দাগুলো কিয়ামতের ময়দানে, এখন তো হয়তো দেখতে পাবেন না, কিয়ামতের ময়দানে অবশ্যই আপনি এগুলো দেখতে পাবেন। তার মধ্যে সবচেয়ে বড় ফায়দাটা কি, এটা ইতিপূর্বে প্রথম পয়েন্টে আলোচনা করেছি, সেটা হলো কিয়ামতের ময়দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশেষ ছায়া আশ্রয় দান
করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। জুমার খুতবার থেকে আল্লাহ তাআলা যে বিষয়গুলো শিক্ষণীয়, এই শিক্ষণীয় বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার খুতবায় যে বিষয়গুলো বর্জনীয় বিষয়, এই বর্জনীয় বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিআয়াতিয যিকরিল হাকীম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين